আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান। যে যেখান থেকে দেখছেন সকলের জন্য শুভকামনা। আমরা আজকে পার্সেন্টেজ অধ্যায়ের কিছু অঙ্ক করব। আমরা আসলে পার্সেন্টেজের অধ্যায়ে যে অঙ্কগুলো আমরা সাধারণত ব্যাংকে এবং বিসিএস এর ম্যাথে এসে থাকে, এই ধরনের অঙ্কের কিছু সলিউশন করব এবং সবগুলো হচ্ছে রিসেন্ট কিছু ব্যাংক অথবা রিসেন্ট বলতে 2019 সালে ব্যাংক পরীক্ষায় অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে গেছে। আমরা আজকে কিভাবে এটা সলিউশন করব ফুল পার্টটা দেখেন, তাহলে অবশ্যই কিভাবে পার্সেন্টেজ নিয়ে অনেকভাবে চিন্তা করা যায় জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলেন আমরা শুরু করা যাক। প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড ইটস 2/5 ইজ 510, হোয়াট ইজ 10% অফ দ্যাট নাম্বার। এখানে আপনারা কি করতে পারেন দেখেন, এখানে আপনারা যে কম্পিটিটিভ এক্সামে যখন যাবেন তখন আপনার যে অন্য একটা আপনার পাশের একটা ছাত্র কিন্তু দুইজনই কিন্তু রেজাল্ট একই বের করবেন, কিন্তু দেখা যাচ্ছে সে আপনার চেয়ে 10 সেকেন্ড আগে রেজাল্ট বের করে দিচ্ছে। তখন যখন 10 সেকেন্ড রেজাল্ট বের করে দিচ্ছে তখন তো আপনার 10 সেকেন্ড সময়টা আপনার ঘাটতি হয়ে গেছে। তখন এই ডেফিসিটটা আপনি কীভাবে পূরণ করবেন? তার জন্য দেখা যায় এই সময়টা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আপনারা যেটা করবেন, এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার। এখানে যেহেতু নাম্বার নেই, আমরা ধরে নিলাম যে একটা নাম্বার হচ্ছে এক্স, তাই না? একটা নাম্বার এক্স, আচ্ছা একটা নাম্বার এক্স, পরটা হচ্ছে 2/5 ইজ, এটার পার্থক্য হচ্ছে কত? এই নাম্বারটাই 2/5 এই নাম্বারটারই, সো এই এক্স ইকুয়াল টু এটা 500। এটা এই সমীকরণটা আপনারা এখান থেকে দেখেন, এখান থেকে অর লিখে এখানে আপনারা যদি এটা করেন 5x মাইনাস 2x ইকুয়াল টু, এখান থেকে এই ক্যালকুলেশন করে আপনারা এটা আর গুণ করে এখান থেকে 3 মান বের করে দিবেন। কীভাবে? আমি দেখো এখানে হচ্ছে 3x ইকুয়াল টু 510 ইন্টু 5, সুতরাং x ইকুয়াল টু 3টাকে এপাশে নিয়ে নিলে 510 ইন্টু 5 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। আচ্ছা, তো আমরা আজকে অন্যভাবে এটা কিভাবে করা যায় আমরা সেটা দেখব। যে এই ম্যাথটা যদি আমরা অন্যভাবে করতে চাচ্ছি, দেখো এখানে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার। আমরা নাম্বারটাকে কী ধরবো? যেহেতু পার্সেন্টেজের হিসাব, আমরা নাম্বারটাকে ধরলাম হচ্ছে 100%। নাম্বারটা যেহেতু 100%, এটা নিয়ে আমাদের কথা। এইটা 2/5, দেখো এটা 2/5 মানে কি? এই 100%-এর 2/5 মানে হচ্ছে 100%-এর 2/5 মানে হচ্ছে এই দেখো 2/5, এইটাকে 5 অংশ করলে তার 2 অংশের মান। তো 5 অংশের মান কত? 100%-এর 5 অংশের মান কত? 100। এটাকে যদি 5 অংশ করি তাহলে প্রত্যেক অংশের মান হচ্ছে কত? 20। 2 অংশের মান হবে কত? 40%। যেহেতু পুরোটা হচ্ছে 100%, 2/5 মানে হচ্ছে 40%, কারণ হচ্ছে এটাকে 5 ভাগ করলে 5 ভাগের 2 ভাগের মান হচ্ছে 40%। তাহলে এই দুইটার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 60%। এই 60%-এর ভ্যালু বলা আছে আমাদের, 60%-এর ভ্যালু বলা আছে আমাদের প্রশ্নে 510। তার মানে 60%, যেহেতু ডিফারেন্স বলছে, বুঝতে পারছো? ডিফারেন্স 60%, তাহলে 60%-এর ভ্যালু আমাদের পাবো 510। যেহেতু আমাদের বের করতে বলছে হোয়াট ইজ দ্য 10% অফ দ্যাট নাম্বার, আমাদের এখানে আর 100% বের করতে হবে না, আমাদের এখানে 10%-এর মানটা বের করে নিলেই চলে আসছে, তাই না? তাহলে 10%-এর মানটা কীভাবে হবে? দেখো এটার চাইতে এটা 6 গুণ কমে গেছে। সম্পর্ক কি? 60% ইকুয়াল 510। তাহলে এটার চাইতে 60%-এর চাইতে 10% 6 গুণ কমে গেছে। তাহলে 6 গুণ কমে গেলে এটাও 6 গুণ কমে যেয়ে কত হবে? আমরা 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাইলেই পাওয়া যাচ্ছে। 6 দিয়ে ভাগ করলে এটাকে মান হচ্ছে আমাদের 85। তাহলে 10%-এর মান হচ্ছে 85। আবারও একটু দেখাচ্ছি। 2/5 কথা আমাদের প্রশ্নে যে 2/5 কথাটা বলা আছে, 2/5 মানে হচ্ছে 100%-এর 2 ভাগ। তাহলে 100%-এর কত? 5 ভাগের মান হচ্ছে 100, এই 5 ভাগের মান হচ্ছে 100, 2 ভাগের মান হচ্ছে 40%। তাহলে 40% যেহেতু পার্থক্য বসে, পার্থক্য মানে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে 2/5 এদের পার্থক্য ডিফারেন্স, তাহলে ডিফারেন্স এই 60%-এর ভ্যালু হচ্ছে 510। তাহলে আমাদের 10%-এর মান বের করতে বলছে, 10% এটা যেহেতু 6 গুণ কমে গেছে, তাহলে এটা 6 গুণ কমে যায়। তারপরের অঙ্কটা দেখি। 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দেন 4/5 অফ দ্যাট নাম্বার, হোয়াট ইজ দ্য নাম্বার। আমাদের এখানে বলছে 65%, একটা নাম্বারের 65%,
ওই নাম্বারটারই 4/5, ওই নাম্বারটারই 4/5, দুইটার পার্থক্য হচ্ছে 21, লেস দেন মানে হচ্ছে দুইটার পার্থক্য, বিয়োগ করলে 21 বের হবে। তাহলে আমরা কীভাবে সমীকরণ ধরে করব, দেখো এখানে একটা নাম্বার 65%, তাহলে 65 মানে হচ্ছে 65% অফ কি, আমরা ধরে নিলাম লেট নাম্বার হচ্ছে এই এক্স, নাম্বারটা হচ্ছে এক্স, যেহেতু আমাদের নাম্বারটা দেয়া নেই, আমাদের নাম্বারটাই বের করতে বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার। তাহলে 65% অফ এক্স, পার্থক্য মানে হচ্ছে 21 লেস দেন, মানে বিয়োগ করলে 21 বের হবে। তাহলে কি পয়েন্ট হচ্ছে 4/5 অফ দ্যাট নাম্বার, এই নাম্বারটারই 4/5 ইকুয়াল টু হচ্ছে 21। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা নাম্বারটা পেয়ে যাবা। কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন তো আর দেখাতে হবে না, এগুলো আমি তো জাস্ট এটা ধরাই দিচ্ছি, বাকিটা করবো। তাহলে এখানে দেখো আমরা এটা কীভাবে দ্রুত করা যাচ্ছে, দ্রুত কীভাবে আমরা করব, যে আমরা পার্সেন্টেজ নিয়ে কীভাবে করব। দেখো পার্সেন্টেজ অধ্যায় যেহেতু পার্সেন্টেজটা নিয়ে আমরা কীভাবে চিন্তা করতে পারতেছি, আমরা ধরলাম যে আমাদের এখানে নাম্বার আর এই যে এক্স, এইটার আর আমাদের দরকারই হবে না, এক্স না ধরেই আমরা এটা সলিউশন করব। আমি জাস্ট থিঙ্কিংটা তোমাদের দাঁড় করাই দিচ্ছি, বাকিটা তোমরা বাসায় চেষ্টা করবা, তাইলেই পারবে। তাহলে দেখো 65% অফ দ্যাট নাম্বার 21 লেস দেন 4/5, এই 4/5 কথাটার মানে কি, এই নাম্বারটা টোটাল নাম্বারটা যদি 100% হয়, টোটাল নাম্বারটা 100% হইলে এটার 4/5 কথাটার মানে কি, 4/5 কথাটার মানে হচ্ছে এটার 5 ভাগের 4 ভাগ। তাহলে এটাকে 5 ভাগ করলে প্রতি ভাগের মান হচ্ছে 20, 4 ভাগের মান কত হচ্ছে 80, তাহলে এই 80, 4 ভাগের মান হচ্ছে 80%, আর এখানে আমাদের বলা আছে কত 65%। তাহলে দেখো এই দুইটার পার্থক্য কত, পার্থক্য হচ্ছে 15%। এই 15%-এর ভ্যালু কত, 15%-এর ভ্যালু হচ্ছে 21। আমাদের বের করতে হবে নাম্বারটা, 100%-এর ভ্যালু বের করতে হবে, 100%-এর ভ্যালু কত, কীভাবে বের করবা, এটার চাইতে এটা হচ্ছে 1.4 গুণ বেশি, 15%-এর চাইতে 21টা কত গুণ বেশি, 1.4 গুণ বেশি, এই যে 1.4 গুণ বেশি, এটা এটা তার মানে এটার চাইতে 1.4 গুণ বেশি হয়ে যাবে 140। এখন যে এটা কিভাবে হইলো, কিভাবে হইলো, তাহলে এটা হয়েছে যে এটা থেকে দেখতে হবে যে 15 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা। দেখো দশমিক আসতেছে, কিন্তু দশমিক আসলো মানে সমস্যা হবে না, কারণ হচ্ছে দেখো 15 দিয়ে এটাকে ভাগ করলে 15 এক হচ্ছে 15, পরে দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসবো, শূন্য নিয়ে আসলে এখানে কত থাকবে, শূন্য নিয়ে আসলে এখানে কত থাকবে, এখানে হচ্ছে 6, তার জন্য 6 আর পরে একটা শূন্য থাকবে, 4 60, তার মানে 15 দিয়ে 60কে ভাগ করলে 4। দ্রুত করা যায় এগুলো মুখে মুখে, এগুলো পারতে হবে, এগুলো না পারলে এগুলো পারতেই হবে। তাহলে 140 হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটা আমরা দেখব, 1 কুইন্টাল 25 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 1 মেট্রিক টন। 1 কুইন্টাল 25 কেজি, মানে এখানে কিন্তু 1 কুইন্টাল 25 কেজি ইজ হোয়াট পার্সেন্ট অফ 1 মেট্রিক টন। খুবই সহজ অঙ্ক, অবশ্যই তোমরা পারবে। তাহলে দেখো কীভাবে এটা দ্রুত করা যায়, এটা আমরা বুঝাই দিচ্ছি। এখানে আমাদের যে জিনিসটা আমাদের বের করতে হবে, যে এই যে 8 ভাগের 1 ভাগ, এই 8 ভাগের 1 ভাগ কথাটা সবসময় মুখস্থ করে রাখতে হবে, যে 8 ভাগের 1 ভাগ কথাটার মানে কি। 8 ভাগের 1 ভাগ কথার মানে হচ্ছে একসাথে আমরা 12.5% বলে দিতে পারবো। 8 ভাগের 1 ভাগ মানে 12.5%, 12.5% যদি প্রশ্নে থাকে সেটাকে আমরা ধরে নেব 8 ভাগের 1 ভাগ। তাহলে 8 ভাগের 1 ভাগ 12.5% কীভাবে হলো, এটার সাথে 100 যদি গুণ করে দেই, যেহেতু পার্সেন্টেজের হিসাব, এই পার্সেন্টেজের হিসাব করলে এটা থেকে ক্যালকুলেশন করলে 12.5% চলে আসবে। তাহলে এই প্রশ্নটা আমরা এটা কীভাবে করবো, দেখো এখানে আমাদের বলা আছে 1 কুইন্টাল 25 কেজি, তাহলে 1 কুইন্টাল মানে হচ্ছে এই 100 কেজি, 25 কেজি, মোট হচ্ছে 125 কেজি। পরে আছে এটা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 1 মেট্রিক টন, তার মানে এটা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ 1 মেট্রিক টন। তাহলে এটা কতটা, তাহলে এখানে 1000 কি মেট্রিক টন, তাহলে এটার অ্যান্সার দেখা যাচ্ছে 12.5%। কীভাবে 12.5% হলো, এই সংখ্যাটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা 12.5%, কারণ হচ্ছে এই 8, এটা থেকে যদি ভাগ করো, দেখো 25 দিয়ে এটাকে ভাগ করলে, কাটাকাটি করলে, যে এটার মান হচ্ছে 8, তার মানে এই উপরে থাকছে 1 আর এই 8, তার মানে 8 ভাগের 1 ভাগ পার্সেন্টেজে আমরা নিলে আমরা জানি 12.5%, তাই না। এটা থেকে আরও একভাবে করা যাচ্ছে, তুমি যদি এখানেও যদি এই 100 দ্বারা গুণ করো, তাহলে এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য কাটা দিলে 10 আছে, তার মানে 12.5%। কিন্তু এই সংখ্যাগুলো দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে 12.5%-এর মান, তাহলে এটা হচ্ছে 12.5%। আচ্ছা,
হোয়াট পার্সেন্ট অফ। ওকে, আমরা পরের অঙ্কটা দেখব। In a class of 72 children are seated in rows and columns in such a way that the number of children in each row is 12.5% more কথাটা বলছে, then the number of children in each column, how many children are there in each row। আমাদের এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমরা কি এক্স ধরে করা যায়, কিন্তু এক্স ছাড়া আমরা কিভাবে করব। তাহলে দেখো আমরা এক্স ছাড়া আগে করে দিচ্ছি। এক্স ছাড়া যদি আমরা করি, এখানে আমরা কলমের চিন্তা করলাম, এটা হচ্ছে মনে করো এটা, ঠিক আছে, যেহেতু এটা, তাহলে আমরা ধরলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে রো, তাই না, আর এটা হচ্ছে কলাম, প্রত্যেকটা কলাম। তার মানে এখানে কলাম হচ্ছে 3টা, রো আছে 4টা। এটা হচ্ছে কি রো। এখন এখানে বলছে যে এইখানে যাই বসবে, এই কলামে যা বসবে তার চাইতে এই রোতে বেশি বসবে। রোতে কতটুকু বেশি বসবে? 12.5% মোর। এই কথাটা কিন্তু একটু আগে বলছি, 12.5%। এই 12.5% বেশি পড়বে। তার মানে 12.5% মানে কি? 12.5% মানে হচ্ছে 8/1 একটা রোতে যদি বসে, মনে করো 8/1 বেশি বসবে। 8/1 বেশি মানে কি? 8/1 বেশি মানে হচ্ছে একটা যদি বসে কত, আমাদের টোটাল বলা আছে 72 জন শিক্ষার্থী, এখানে 72 টোটাল হচ্ছে শিক্ষার্থী 72 জন। তাহলে 72 জন মানে হচ্ছে একটা যদি বসে 8 জন, আর একটা বসবে কয়জন? 9 জন। এই কথাটা কিন্তু বুঝতে হবে। এখানে মোর কথাটা বলা আছে 12.5% মোর দেন দ্য নাম্বার। যখন 8 জন বসবে, এটার মোর মানে কি? এটা হচ্ছে 1%, 12.5% মোর। তার মানে হচ্ছে এটা টোটালটা হচ্ছে 112.5। এটা নিচেরটা যখন 100 হবে, তখন উপরটা হবে 112.5 মোর কথা। তার মানে 12.5। তার মানে এটার মানে হচ্ছে একটা যদি এই 8/1, তার মানে যখন একটা হবে 8, পরেরটা হবে 9, কারণ 8-এর সাথে 1 যোগ করে 9। ক্লিয়ার? মোর কথাটা যদি থাকে, তার মানে এটা। মোর না থাকলে আমরা কীভাবে করবো? পরের অঙ্কটা দেখছি। ওকে, তার মানে এটা আমরা কীভাবে করবো? ওকে, দেখো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা রোতে আমরা কি দ্রুত করা যাচ্ছে। দেখো 72 জন যদি শিক্ষার্থী হয়, আমরা যেহেতু এখানে যদি একটা রোতে বসাই 8 জন, যেহেতু 12.5% মোর, 12.5% মোর নিয়ে আমরা হিসাব করবো। একজন 8 জন, পয়েন্ট হচ্ছে 9 জন। তাহলে এখানে কি বলছে? ইস রো ইজ 12 রোতে, এই রো, সরি এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো। তাহলে এই কলাম 8 জন যখন বসবে, রোতে বসবে 12.5% মোর, মানে 1 বেশি, ঠিক আছে। তার মানে এখন দেখো এই, তাহলে মোট কতজন বসতে পারে? যেহেতু রো আছে, কলম আছে, এভাবে কয়টা কলম আছে? 1 2 3, এভাবে আমরা তো ধরি নেই। যেহেতু কলম আছে এখানে 8টা আর রো হচ্ছে 9টা, প্রত্যেক স্টুডেন্টের রোতে বসবে 9 জন করে। তার মানে গুণ করলে দেখা যাচ্ছে 72। তাহলে 72 সাথে আমাদের, যেহেতু প্রশ্নের সাথে 72 মিলে গেছে, তার মানে আমাদের এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের প্রশ্নে বলছে হাউ মেনি চিলড্রেন আর দেয়ার ইন ইস রো, রোতে কতজন বসবে, তার মানে এই রোতে বসবে প্রত্যেক 9 জন করে। এখন যদি প্রশ্নে আমাদের 72 দেয়া না থাকতো, আমাদের যদি দেয়া থাকতো 144, তখন আমরা কি করতাম? এখন দেখো এই 8 আর 9 এটাকে আমরা কিন্তু রেশিও হিসাবে চিন্তা করতে পারি। যখন 8 আর 9কে আমরা রেশিও হিসাবে চিন্তা করতে পারি, এটাকে কিন্তু আমরা 16 আর 18 হিসাবেও চিন্তা করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা 32, 18 দুগুণে 36 হিসাবেও চিন্তা করতে পারি। একই কথা কিন্তু, একই কথা। তার মানে এই কথাগুলো কিন্তু কাজে লাগবে। এই কথাগুলো কি? রেশিও একই। এটাকে যদি আমরা কমায় নিয়ে যাই, তাহলে এখানে যাওয়া যায়। এটাকে আমরা আরও বাড়াই লিখতে পারি। কথা একই। তার মানে আমাদের যে কনসেপ্ট এখানে ক্লিয়ার করে রাখতে হবে, সেটা বিষয় হচ্ছে, দেখো এইখানে আমাদের যদি 16 আর 18 যখন বলতো, তার মানে তখন আমাদের অ্যান্সার আমরা কি নিতাম? 16 আর 18 নিতাম। এখানে 16 আর 18 নিয়ে গুণ করে দিতাম, তখন 144 আমাদের অ্যান্সার হইতো। ঠিক আছে? আমরা যদি এটাকে এভাবে না করে সমীকরণ ধরে করি, তাহলে সমীকরণ ধরে করলে কি হবে? দেখো 12.5% মোর, 12.5% মোর হচ্ছে একটা নাম্বার যদি হয় এক্স, পরেরটা হবে কি 100, এই দেখো 112% ভ্যালু কত অফ এই এক্স, প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু 72। যেহেতু 72 হচ্ছে
সম্পূর্ণ সংখ্যাটা, তাহলে এই 12.5% অফ এক্স যতটুকু হয় তার একটা রোতে আমরা প্রত্যেক কীতে ধরে নিচ্ছি, আমরা ধরে নিলাম যে কলমের সংখ্যা হচ্ছে এক্স। প্রত্যেক কলমে কি একজন করে শিক্ষার্থী বসে, তাহলে প্রত্যেক কলমে যদি একজন করে শিক্ষার্থী বসে তাহলে রোতে বসবে কি, আমাদের বলা আছে 12.5% বেশি, তার মানে 12.5% বেশি মানে হচ্ছে 100 এর চাইতে আরও 12.5 বেশি, তার মানে 100 এর চাইতে 12 বেশি বলা থাকলে এভাবে একসাথে আমরা 112.5% অফ এক্স প্লাস এক্স ইকুয়াল টু 72%, এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। কিন্তু এমসিকিউ পদ্ধতিতে আগের নিয়মটা ফলো করা বেস্ট। পরেরটা দেখব, a number of m is 8 times another number of n, the percentage that n is less than m is, দেখো a number of m is 8 times another number, 8 টাইম 8 গুণ, যখন একটা সংখ্যা যদি আমরা ধরি এই x, তখন আর সংখ্যাটা কত হবে 8x, 8 গুণ বেশি বলছে, এখানে কিন্তু মোর কথাটা নাই। যদি মোর কথাটা থাকতো তাহলে আমাদের কি বলা হতো, যখন একটা হবে x তখন আরেকটা হবে 9x, যদি মোর কথা থাকতো, কিন্তু আমাদের মোর কথা নাই, তাই না? যেহেতু মোর কথা নাই তার মানে আমরা একটা যদি x হয় আর একটা হবে 8x। এখন এটা কত পার্সেন্ট, হোয়াট ইজ দ্য পার্সেন্ট, কতটুকু? তাহলে দেখো এটাও আমরা খুব দ্রুত করা যাচ্ছে। এখানে যদি করি এই যে x, এটা হচ্ছে x, 8x, এটাকে পার্সেন্ট করলে এটা। এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই 8 আর উপরে একই আছে আর পার্সেন্ট, তাহলে 8 আর 1% মানে কি 12.5%। এখন বলছে মোর কতটুকু বেশি, এটা কিন্তু অ্যান্সার না, মোর কতটুকু বেশি। দেন লেস দেন এম, এন ইজ লেস দেন এম, এন লেস দেন এম, তার মানে এন লেস দেন কতটুকু, প্রশ্নটা বড়, এন লেস দেন এম, তার মানে এন হচ্ছে যে লেস দেন কতটুকু, এটাকে যদি আমরা এই 100% থেকে 12.5% যদি বিয়োগ দিয়ে দিই তার মানে এখানে 87.5, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এতটুকু লেস কে, এই সংখ্যাটা এন সংখ্যাটা হচ্ছে 87.5, এটার চাইতে ছোট, ছোট, তাই না? ওকে, তাহলে এই কনসেপ্টটা আরেকটু তোমাদের ক্লিয়ার করতে হবে। এখানে যে বেসিক ধারণাটা, যে এখানে দেখো এখানে যখন একটা হবে 8 আর একটা হবে 8, তার মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটুকু, আর 1, এখানে পার্সেন্টেজের হিসাব করলে এটা 12.5%, তাহলে 12.5% যেহেতু এই দেখো 100 থেকে 12.5% বিয়োগ করলে হচ্ছে 87.5, এটা কতটুকু বড়, 87.5 গুণ বড়, 87.5% লেস, ছোট। ওকে, তাহলে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।